সবাই এখানে দুপুরের টিফিনের খাবার উপভোগ করছে। বাহ, একজন অন্যজনের থালায় চলে গেল। লাগছে কিন্তু বাবা, ওরে বাবা রে, এটা কি ছোট দেখুন, ভয় পাচ্ছে দেখুন, ওর চোখগুলো দেখুন না, পুরো গুলি হয়ে গেছে। শুরু করে তো বন্ধুরা, আজ অনেকদিন পর আবার ব্লগ রেকর্ডিং স্টার্ট করছি, কারণ আগের আমি যে ব্লগটা আপলোড করেছিলাম এর আগে, সেটাতে ট্রফির অপারেশন হতে আমি দেখিয়েছিলাম। অনেকদিন রেকর্ডিং করা হয়নি, ভালো লাগছিল না। এখন বাজে সকাল 8:30, এখন দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। ওপরে ম্যাক্সিমাম সব পুচকেরাই ঘুমাচ্ছে, ট্রফিকে এখন ভাইয়ের রুমে রাখা হচ্ছে। আমি এসে আপনাদের দেখাবো পুচকেরা কি করছে, যেহেতু আগের সপ্তাহে সানডে বাচ্চাদের ক্লাস করানো হয়নি। ট্রফিকে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছিলাম, অনেক কাজ ছিল। তো আজকে রথের দিন, বাচ্চারা ক্লাস করতে আসবে 10:30 দিয়ে। তো এখন যেহেতু 8:30 বাজে, তাড়াতাড়ি গিয়ে আমি একটু ওয়ার্কআউট করে আসছি। আর বাকি দুটো পুচকে আছে নিচে, তাড়াতাড়ি গিয়ে ওয়ার্কআউট করে আসছি। 8:30 বাজে, 10টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। অ্যাপ্রক্স এখন বাজে 9:45। আমি এখন বেরোলাম বাড়ি দিয়ে, 1 ঘন্টা মাত্র ওয়ার্কআউট করবো। জিমে কারেন্ট নাই। জিমে কারেন্ট নেই তো পাগল লাগছে, এত গরম লাগছে, কষ্ট হচ্ছে, ডিহাইড্রেট ফিল হচ্ছে। আর করবো না ওয়ার্কআউট। এখন বাজে 9:45, চলুন বাড়ি যাই। প্রচুর গরম লাগছে, স্পেশালি কারণ ঠান্ডায় এসিতে শোয়ার পর, এত গরমে গিয়ে ওয়ার্কআউট করার পর দিন এত রোদ, তাও এই রোদটায় আর কি গাড়ি চালাচ্ছে বলে হাওয়া লাগছে, তাও একটু আরাম পাচ্ছে। জিমে যা কষ্ট হচ্ছিল আজকে, শরীর যা খারাপ লাগছিল। এখানে একটা পুচকে বিড়াল। আয়, কি রে, কি খবর? বাবা ভিতু, ভিতু পালা। এই বেরিয়েছিস তুই? তুই বেরিয়েছিস? তোর ভয় লাগে না আমাকে? শুয়ে পড়েছে বাবা, পুচু পুচু বাবা, দেখি বাবা তুলি তোকে একটু। ওরে বাবা রে, তুই মেয়ে? আরে বাবা কি কিউট দেখতে হয়েছে, দেখুন কি কিউট দেখতে, চোখটা কি সুন্দর, বলে বাবা রে, পুরো চুনুর মতো হয়েছে। কি হয়েছে, তোর দিদা চুনু ছিল, যা ভালো থাকবি, যা, বহুত কিউট হয়েছে। এ কি হয়েছে, পালা তুই। এখানে আমাদের ডোডো আছে, এখানে আছে আমাদের পচা আর লাড্ডু, বাড়ির 3 ছেলে বউ, ঠিক আছে। লাড্ডু আর পচা মানে লাড্ডু আর নাড়ু 2 বন্ধু, ভালো বন্ধু। দেখুন ডোডোর ভয় লাড্ডু চলে গেল, এই লম্বুটাকে ভয় পাবে না। এই তুই এত ভয় দেখাস কেন রে বাচ্চাদের? লাড্ডু আয়, আজকে লাড্ডু ওর বাড়ি চলে যাবে। আমাদের লাড্ডু সোনা আজকে ও ঘুরু ঘুরু শেষ, ও আবার ওর বাড়িতে যাবে। আর এখানে পচার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিলো আমাদের লাড্ডু, কিন্তু এখন পচার কিছু করার নেই। দেখেছেন 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 দেখেছেন, কামড়া কামড়িও করবে, খেলাধুলাও করবে, দেখুন মানে 2 বন্ধু এরা। কি হচ্ছে এটা, কি হচ্ছে দেখুন, আবার পরে খেলবে বন্ধুর সাথে। আজকে ওকে, ও আবার বাড়ি যাবে তো লাড্ডু, ওকে ভালো করে একটু চুলটা আঁচড়ে দিই। টফির শরীর খারাপের পর থেকে, মানে টফির যে অপারেশন হলো, তো ওই সবের পর থেকে না একদম এই পুচকেগুলোর ওপর কেয়ার করা হচ্ছে না, চুল ফুল আঁচড়ানো হয়নি। আবার ওকে কয়েক মাস পর নিয়ে আসবো, ঠিক আছে। এখন একটু বাড়িতে এই বউদের নিয়ে চাপ আছে, লাড্ডুকে কেয়ারে রাখা হচ্ছে না, যত্নে রাখা হচ্ছে না, তাই জন্য আমি না চাইতেও ওকে আবার দিয়ে আসবো। এখন আমার লাড্ডু চলে যাবে, আমার মনে খুব দুঃখ আপনাদের মতো। ওকে রাখলাম, ওকে যদি যত্নে না রাখি আমার নিজেরই খারাপ লাগবে। যেমন এখন ওর একটু লোমের এখানে জট পড়ে যাচ্ছে, আমি কেয়ারে রাখতে পারছি না বলে। টফির অপারেশনের পর টফিকে কেয়ারে রাখতে হচ্ছে, নিজের বাবার কাছেও যাচ্ছে ঘুরু ঘুরু করে আসতে, তাই না? আবার আসবে, সবাইকে আবার বলে দাও, সবাইকে বলে দাও আবার আসবো আমি। কত লোম উঠেছে লাড্ডুর, পচা চলে এসছে। কি অবস্থা এই পচাটার, যাচ্ছে তাই অবস্থা, দেখুন পুরো কাক হয়ে গেছে বেটা, পুরো কাক। পচার জানেন তো, পচারও একটা সমস্যা আছে, পচাকে নিয়েও ডাক্তার দেখাতে যেতে হবে। পচার জন্মের পর থেকে এই সমস্যাটা, বুকে না ভোর ভোর করে আওয়াজ হয়। আর ও কেন কি জানি একটু অন্যরকম, ওকে ধরে বুঝতে পারি আমি। আর ওর শারীরিক কোনো প্রবলেম আছে। যিনি স্যালাইন দিতে আসছেন আর কি, ট্রফি ড্রেসিং করতে আসছেন, উনি বলেছেন যে ওর ফুসফুসে প্রবলেম আছে। আমিও বুঝতে পেরেছি, পুরো ন্যাড়া কাকের মতো হয়ে গেছে, পুরো কাকের মতো, লোম কেটে কেটে খোবলা মেটে লোম ওঠা যাচ্ছে, তাই অবস্থা। দাঁড়া বাবা ভিতু পচা, লাড্ডু ওখানে মায়ের কাছে গিয়ে খেলছে। দাঁড়া, এই পচা না চুলে আছে রাতে যেতে যায় না, পড়ে গিয়ে চুলকাচ্ছে। এসে গেছে বাড়ির সিংহ, মানে আমাদের ডোডো। লাড্ডু কামড়ে দে, ডোডোকে কামড়ে দে, ভয় পাস না তুই, আয় তুই বীর নে।
হ্যাঁ মার হাত দিয়ে থাবা। যা, ও ভীতু, লাড্ডু একটা ভীতু মাল। ছি, দাঁড়া, তুই চুপ করে থাকবি ডোডো, দাঁড়া। ঘুরু ঘুরু করতে যাবে, ও জানে ও বাবা কি এক্সাইটেড, দেখুন এই দেখুন। চলো যাবে, হ্যাঁ বুঝে গেছে এই ব্যাগে করে ঘুরু ঘুরু করতে যাবে। ঢোকো বড়, ঢোকো, চলো ঘুরু 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 করে আসবে। চলো নিয়ে যাই তোমায়। তো আমি ভেবে তো ছিলাম লাড্ডুকে নিয়ে আসবো, বাট যখন লাড্ডুকে ব্যাগে ঢোকালাম না, বাড়ির সবার মন খারাপ হয়ে গেল, আমারও। ওর চোখ মুখ দেখে একদম ভালো লাগছিল না। বাবাও বলল থাক, কয়েকদিন পর ওকে দিয়ে আসবি, কয়েকদিন পর ওর আসল বাড়িতে যাবে। ফাইনালি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, লাড্ডু এখনও কয়েকদিন বাড়িতেই থাকবে। লাড্ডুকে তো আনা হলো না, তা এখন আমিই যাচ্ছি কি ঘুরে আসি, দেখি আরো কিছু পুচকে আছে দাদার বাড়িতে, ওদেরকেও দেখাবো আপনাদের। পাউডার উঠছে পুরো রসগোল্লা। দাদার বাড়িতে এসে আমি পুচকে রসগোল্লাটাকে দেখতে পেলাম। ও এখন নতুন বাড়িতে যাবে, এনার বাড়িতে যাবে। তো ম্যাডামের বাড়িতে আগে একটা এরকম পুচকে ছিল, ওর নাম কি দিদি? গিন্নু। গিন্নু। তো দাদার কাছ থেকেই নেওয়া। আচ্ছা, দাদার কাছ থেকেই নেওয়া। আর ও আরেকটা পার্টনারকে পাবে বা ওর বন্ধুকে পাবে। ওর বয়স কত? 1 বছর। 1 বছর। আপনার বাড়িতেও 1 বছর ধরে আছে তাই তো? আর ও মানে ওর সাথে ওকে রাখার কারণটা কি? একটা মেন কারণ হচ্ছে মানে আমরা যেহেতু অফিস বেরিয়ে যাই তো সারাদিন একা একাই থাকে, তো ওর একটা সঙ্গী। মানে আমি তো প্রচন্ডভাবে পম লাভার, একদম আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি পমে। আমার ইয়েস, ও আমার প্রথম ডগ। আমার বেবি, এটা আমার মেয়ে, আরেকটাও মেয়েই নিয়ে যাচ্ছি। বিশেষ মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম। সোম, এই আরেকটা পুচকু। অ্যাকচুয়ালি আমি যখন নিয়েছিলাম না, টপিকে নিয়েছিলাম তো, কিন্তু আমি ভেবেছিলাম যে ওর একটা দরকার বন্ধু ওর খেলার জন্য, ওই করে আমি আরেকজনকে নিয়েছি। ওর নাম কি দেবেন? ওর নাম টিনু। মানে এখনো ঠিক হয়ে গেছে নাম? নাম ঠিক করে এসেছি। ও ভয় পাচ্ছে না ও একটু ভয় পাচ্ছে। এখন, তো দুজনেই একসাথে থাকবে। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়ে যাবে ওদেরও। আচ্ছা, এটা বাবা মেয়েকে কি আদর করছে, ওরে বাবারে। এই দেখুন স্নোর বেবি। হ্যাপি মোমেন্ট। না, এটা স্নোয়ের জন্য আনহ্যাপি মোমেন্ট, তো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর ওটাই তো, একা থাকলে না আমার নিজেরই ভালো লাগে না যে একা থাকবে। ওটাই। মুখটা দেখুন না, ওই বাবা বলে হেভি ডমিনেট করবে। ও বাবা রে, মিষ্টি একটা কালো কাজল পরিয়ে রাখবে। টাটা। 8744 আমারই নাম্বার, মানে হঠাৎ করে দাদার বাড়িতে এসে আমি দেখুন কাদেরকে দেখতে পেলাম। আমার হাতে আছে একটা পুচকে ভৌ ভৌ, এই দেখুন এরকম আরও 2-3টে আছে। আর আপনাদের দেখালাম যে একটা পুচকেকে নিয়ে গেলেন এক ম্যাডাম ওনার ফ্যামিলির নতুন সদস্য করতে। ওনার বাড়িতে আগে দিয়ে একটা ছিল, আর একটা গেছে। আর এই দেখুন আর একটা রসগোল্লা। আহা কি সুন্দর লাগছে লাকুর মুখটা। লাকু আর পোলোও দেখুন এখানে আছে। বাবা চুলটা কি সুন্দরভাবে ওদের বাঁধা হয়েছে, এটা হচ্ছে পোলো। লাকুর চুলটা দেখুন। এখন এই পুচকেদের খাবার দেওয়া হবে। 11টা বাটি ওদের খাবার থালা বলতে পারেন। দিচ্ছে, দাঁড়া বাবা দিচ্ছে। দেখুন ওদের খাবার কত রকম ভাবে তৈরি করতে হয়। এর মধ্যে কাঁচকলা আছে, রয়্যাল ক্যানেনের ডগ ফুড আছে, পেস্ট্রি আছে, আর কি দিলেন? এনজাইম, ওটা একটা ডাইজেস্টিভ এনজাইম। কত কিছু মেডিসিন দিতে হয়। দাঁড়া দাঁড়া, ওদেরকে খাবার দিতে হবে তো, ওরা গন্ধ পেয়ে গেছে খাবারের, তাই জন্য ওরা একটু এক্সাইটেড হয়ে আছে। ও দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, ওরা এখন খাবে। আয় বাবা আয়, আয় বাবা আয়, ভয় পায় না ভয় পায় না, আয়। ওদের এখন টিফিন টাইম, জানেন তো? বললো না পড়েনি পড়েনি পড়েনি। দেখুন সবাই এখানে দুপুরের টিফিনের খাবার উপভোগ করছে। বাহ, একজন অন্যজনের থালায় চলে গেল। বাহ, খা বাবা খা। ওই যা, এ ওরটা খাচ্ছে ও এরটা খাচ্ছে, কোনো ঠিক নেই। এই কে কারটা খাচ্ছে কিছু বুঝতে পারছি না। খাও খাও, আস্তে ধীরে খাও সবাই। পুরো তুলোর বল। এইটাকে দেখুন, একটা গুড় গুড়ে। আমার হাত কিন্তু এমনিতেই ছোট, দেখুন কত ছোট। আর ও কিন্তু খুব অ্যাক্টিভ। এমন না যে ও একদম বাচ্চা, ও কিন্তু বাচ্চা নয়, ও কিন্তু বড় হয়ে গেছে। দেখেছেন দেখেছেন, ব্যাটাকে আমি সরিয়ে দিচ্ছি তাও আবার কোলে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা কামড়াচ্ছে। তুই এই বয়সেই এরকম হলে? দেখুন ব্যাটাকে দেখুন, দেখুন দেখুন
গুন্ডা, বেটা একটা গুন্ডা। আউচ আউচ লাগছে কিন্তু বাবা। ওরে বাবা রে, কি কামড়াচ্ছে কি জোর ওর দাঁতে। আর এদেরকে দেখো, এদের খাওয়া এখনো হলো না, এত স্লো হলে কি করে চলবে? হে বেটা কি ছোট, ভিডিওতে সিরিয়াসলি আপনারা বুঝতে পারবেন না এটা কতটা ছোট। এটা কি ছোট দেখুন, টিকা পমেরেনিয়ান বলে না, পুরো টিকা। বাড়িতে এতগুলো আছে, যতই দেখি যতই ধরি তাও মন ভরে না। এদের খাওয়া এখনো হয়নি, এটা একটু আস্তে আস্তে খায়। যাও তুমি গিয়ে খেলে খাও, যাও যাও তুমি খাওনি, যাও। ও খাচ্ছে না কিন্তু পুচকেটা। বাচ্চা হওয়ার আগের 1 মাস, বাচ্চা হওয়ার পেটে থাকাকালীন 2 মাস, আর বাচ্চার 2.5 মাস, 6 মাস মেহনত করে এই ধরনের একটা ফ্লাওয়ার আমি পাই। তো সেক্ষেত্রে আমি তো বললাম যে এই ফ্লাওয়ারগুলো দিই না, মানে এইগুলোকে আমি ডগ মনে করি না, এরা আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমি এরকমভাবে 250টা থেকে প্লাস 250 প্লাস ফ্যামিলি মেম্বারের সঙ্গে জড়িত, তাদেরকে একটা করে ফ্যামিলি মেম্বার দিতে পেরেছি। তো আপনাদের সবাইকে বলবো, এটা তো চাই, আপনাদের সবাইকে বলবো, যদি কেউ পমেরেন ভালোবেসে থাকেন তাড়াহুড়ো করবেন না, সময় হাতে নিয়ে ফোন করবেন যদি আমার থেকে নিতে হয়। আর যদি আমার থেকে নাও নেন, আমি তো কখনোই বলবো না আমার থেকেই শুধু নিতে হবে, অনেক লোক আছে, আপনি একটু যাচাই করে দেখবেন কোয়ালিটি, সেই ব্রিডারের কতটা এক্সপিরিয়েন্স, তার কাছে কতগুলো মেল আছে ফিমেল আছে, সেটা যেন সে রাইট টাইপের এথিক্যাল ব্রিডার হয়। এই কোয়ালিটির বাচ্চা যেন সে প্রডিউস করে এবং ভালোভাবে আপনাকে সে হেলদি রাখে, তবে দেয়। তাহলে আপনি 15টা বছর একটা ভালো সাথী পাবেন। একাকিত্ব দূর করার জন্য এরা খুব ভালো মেডিসিন, এটা আমি ফিল করি। যদিও আমি একা নই, কিন্তু এরা আমাকে অত্যন্ত ভালোভাবে ব্যস্ত রেখেছে। দেখুন কীভাবে ব্যস্ত রেখেছে। এই ব্রিডটাকে আমি মনে করি মেডিসিন ব্রিড, ওষুধের নাম। যার যার দরকার হবে ওষুধ, যারা মনে করেন যে হ্যাঁ তাদের জীবনে একটা করে সঙ্গী লাগবে, জীবনে একটা করে ফ্যামিলি মেম্বার লাগবে, তারা পমেরিনিয়ান ওন করুন, দেখুন জীবনটা কত মধুর হয়ে যায়। ওরে বাবা রে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, সবাই খেলতে বেরিয়ে গেছে গো রসগোল্লারা। ওরে বাবালে, ওরে বাবালে, পুরো তুলোর বল দেখুন, পুরো তুলোর বল। এইদিকে কে বল নিয়ে খেলছে, এই দেখুন দেখুন ব্যাটাগুলোর খেলা দেখুন। এই কোথায় ঢুকে গেছে, কোন পাতলা জায়গায় ঢুকে গেছে, আবার বেরিয়ে গেল। বাহ। আর এই ব্যাটা কে আমি জানি না, কোলে এসে তখন দিয়ে বসে আছে। দেখি ব্যাটাটা কে, এই দেখুন। কি হলো বাবা, কোলে থাকতে পছন্দ তুমি করছো? So happy to share all those variety of quality, good quality female. সবাই কিভাবে খেলছে খাওয়া দাওয়ার পর, খেলো তোমরা। এই দেখুন এ কোথা দিয়ে কোন রুমাল পেয়েছো। আরে আস্তে, ক্যামেরাই ভেঙে দেবে ব্যাটাগুলো। আচ্ছা এই পুচকেগুলোর মধ্যে আছে, ওকে মেরে দিস না। আরে লেগে যাবে রে, লেগে যাবে, ছাড়। গুড়গুড়ে, এইটা দেখুন না পুরো গুড়গুড়ে, কিছু ভয় পেয়ে গেছে, আতঙ্ক পড়ে গেছে, এমন কামড়ে চোখে। এদের মধ্যে কেউ আছে এখনো? হ্যাঁ, এদের মধ্যে কয়েকটা ফিমেল, একটা মেল এদের অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বুক হয়ে যায়। হ্যাঁ, তো বুক হয়ে গেলে, যেমন ধরুন এই মেলটা অ্যাভেলেবেল আছে, 3 মাস প্লাস বয়স, 3 মান্থস প্লাস, সো কোয়ালিটির মেল, সাইজ এইটুকুনি সাইজ। এই মেলটা অলরেডি বেল ঘুরিয়ে যাবে, বুক হয়ে গেছে। এই ফিমেলটা একটু লো কোয়ালিটির, এই ফিমেলটা অ্যাভেলেবেল আছে। এই মেলটাও অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে কথাবার্তা চলছে, আপনারা যখন কথা বলবেন বা ফোন এই ভিডিওটা আসবে ততক্ষণ হয়তো বুক হয়ে যেতে পারে। তবে আমি আবারও বলছি, এটা আমার 6 মাস সময় লেগেছে এই বাচ্চাগুলো রেডি হতে। কিন্তু এমন নয় যে পমিরের বাচ্চা সবসময় এরকম পাওয়া যায়। সবসময় বলবো তারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে যেন এটা তৈরি করে একটা প্ল্যানিং করে যেন পমিরের নেওয়া হয়, তাতে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যাবে। আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 8777372452। আর কখন কন্ট্যাক্ট করা যাবে? অনেকে হোয়াটসঅ্যাপ করলেন ভালো হয়। আচ্ছা আমি এখন যেমন কি আপনাদের ফুচকা পাচকাদের দেখালাম, আর এখন আমি বাড়ি যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাদের আরেকজনকে দেখাচ্ছি। এই দেখুন আমার দিকে বড় বড় চোখ করে দেখছে। এটা কে জানেন? এটা কে জানেন? এও ভালো পুজো পুজো। এটা জুগনু, আর এটা হচ্ছে র্যাম্বো, মানে আমাদের লাড্ডুর বাবা। কি আছে জুগনু? ওরে বাবালে, ওরে বাবালে, ওরা সবাই আদর খেতে চায়। এখানে আরও আছে, গুড়িয়া আছে, ওই যে। এই দেখুন বন্ধুরা, র্যাম্বোকে আমি লাড্ডুর বাবাকে, তোমার ছেলেকে নিয়ে এলাম না বাবা, আর একটু কয়েকদিন থাক, তারপর তোমার ছেলেকে নিয়ে আসবো, তোমার ছেলে তোমার সাথে খেলবে, ঠিক আছে? ঠিক আছে। ওর বাবা ছেটে আমাকে পরিষ্কার করে দিচ্ছে, মুখটা জল দিয়ে এসছি তো তাই জন্য। তো চলুন বন্ধুরা, এখন আবার বাড়ি যাবো। আরে তো চলুন এখন বাড়ি যাবো। রাম্বো আমাকে আদর করছে,
টাটা টাটা করে দে, একটু সেটা দে সবাইকে, নে টাটা। আসো, আজকে ড্রেসিং হবে ওর, তৃতীয় ড্রেসিং। আছো বাবা, আমার ছোনা বাবা। এই কি দেখছো, কি দেখছো, কি ভয় পায় না? ভয় পাচ্ছে দেখুন না, ওর চোখগুলো দেখুন না, পুরো গুলি হয়ে গেছে, এত ভয়। মা চোখগুলো দেখো খালি, কি বড় বড় করে নিয়েছে। ওরে বাবা রে, এত বড় বড় চোখ, এত ভয়। এই এই তো ওর বাবা, ওরে বাবা রে, ওরে বাবা কি ভীতু আমার। কাঁপছে না, পাও কাঁপছে ওর ভয়। কিছু হবে না, এক্ষুনি হয়ে যাবে। আঠাটা কিভাবে আটকে থাকে। আস্তে আস্তে দাঁড়া মা, দাঁড়া দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে, শিখে গেছে না? দাঁড়া, চুপ করো, এক্ষুনি হয়ে যাবে, চুপ করো। হয়ে গেছে হয়ে গেছে। এই এখানে দেখো, রাগ দেখাচ্ছে। এই চুপ কর। এই ওই ট্রফি দেবো, এবার এবার দেবো। ট্রিটমেন্ট হয়ে গেছে, এবার রাগ দেখাবে। দেন বাড়িতে এসে ট্রফি ড্রেসিংয়ের পর আমি আর কিছু রেকর্ড করিনি। তো এই ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের এরকমই ফ্যামিলি ব্লগ, ডগ রিলেটেড ব্লগ আর ব্লগের মধ্যে আর্টওয়ার্ক দেখতে পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। সো চলুন, দেখা হবে অন্যদিন অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। টাটা।